আসসালামু আলাইকুম। কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা। কন্ট্রাইন্টির বাংলা অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। এই কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা এগুলো কোথায় ব্যবহৃত হয়? বিপরীত দাখিলা বলতে আমরা কি বুঝি? বিপরীত দাখিলা হচ্ছে যেটা ডেবিট এবং ক্রেডিট, একই এন্ট্রি ডেবিট এবং ক্রেডিটে বসে, এটা হচ্ছে বিপরীত দাখিলা। বিশেষ করে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের নগদান অধ্যায়ে বিশেষ করে 2 গড়া এবং 3 গড়া নকদান বইতে কন্ট্রাইন্টি করতে হয়, যেটাকে বাংলায় বিপরীত দাখিলা বলে। তো এটা আমরা আগে বললাম কি, যে এন্ট্রিটি উভয় পাশে বসে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট, একই এন্ট্রি ডেবিট এবং ক্রেডিটে বসে, এটা হচ্ছে যে এগুলো হচ্ছে বিপরীত দাখিলা। তো এটা যে আমরা সংজ্ঞায়িত করি, তাহলে সংজ্ঞায় বলা যায় কি, যে এন্ট্রি বা দফাগুলো 2 গড়া এবং 3 গড়া নকদান বইয়ের উভয় দিকে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই বসে, তাকে কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা বলে। তাহলে এখানে সংজ্ঞাটাতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে দফাগুলো বা এন্ট্রিগুলো 2 গড়া 3 গড়া নকদান বইয়ের দিকে উভয় দিকে, অর্থাৎ ডেবিট ক্রেডিট দুই দিকে বসে, একই এন্ট্রি দুই দিকে বসবে সমপরিমাণ টাকা সহ। তাহলে সেই হিসেবে এগুলো হচ্ছে কি কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা। তাহলে কন্ট্রাইন্টি বা বিপরীত দাখিলা আমরা বুঝতে পারলাম। এখন কোন এন্ট্রিগুলো বিশেষ করে কন্ট্রাইন্টি হয়? তো আমরা দেখি যে এন্ট্রিগুলো বিপরীত দাখিলা হয়, তাহলে কোন এন্ট্রিগুলো বিপরীত দাখিলা হয় আমরা এগুলো দেখলে চিনতে হবে যে যদি লেনদেনগুলো দেওয়া থাকে, তো লেনদেনগুলো বা এন্ট্রিগুলো থেকে দেখে বুঝতে হবে যে কোনটা, কারণ সবগুলো লেনদেন বা দাখিলা তো আর কন্ট্রা হবে না, তো কোনগুলো কন্ট্রা হবে এগুলো আমরা দেখে যদি জানা থাকে, তাহলে আমরা দেখলে চিনতে পারবো। যেমন বিশেষ করে এক নাম্বার যে ব্যাংকে নগদ অর্থ জমা দান, এমন এন্ট্রি, এই ধরনের লেনদেন যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কন্ট্রা করতে হবে, মানে 2 গড় এবং 3 গড়ের মধ্যে, অন্য অঙ্কে না কিন্তু। 2 গড় এবং 3 গড়ের নকদান বইয়ের অঙ্কের মধ্যে এই ব্যাংকে নগদ অর্থ জমা দান যদি কোনো লেনদেন এন্ট্রি থাকে, তখন এটা কন্ট্রা এন্ট্রি করতে হবে। একটা গেল। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে যে ব্যাংক থেকে উত্তোলন। তাহলে ব্যাংক থেকে যদি উত্তোলন করে, তাহলে কন্ট্রা এন্ট্রি করতে হবে। প্রথমে আমরা জানলাম যে ব্যাংকে নগদ অর্থ জমা দিলে কন্ট্রা এন্ট্রি করতে হবে। এরপরে হলো যে ব্যাংক থেকে উত্তোলন করলেও কন্ট্রা এন্ট্রি করতে হবে। আরেকটা আছে যে চেক পেয়ে সাথে সাথে জমা না দিয়ে পরে যে কোনো দিন জমা দিলে, অর্থাৎ একটা চেক আমি পাইলাম 5 তারিখে, এরকম 6 তারিখ জমা দিই, তাহলে এটা কন্ট্রা করতে হবে। কিন্তু সাথে সাথে জমা দিয়ে দিলে, যেদিন পাইছে ওই দিনই জমা দিয়ে দিলে কন্ট্রা হবে না। 5 তারিখ পেয়ে 5 তারিখে জমা দিলেছে, তাহলে কন্ট্রা হবে না। তাহলে বিশেষ করে এই 3টা এন্ট্রি কন্ট্রা করতে হয়। তো আমরা সাধারণত অঙ্কের মধ্যে কিন্তু এই 2টা বেশিরভাগ 1-2 পাওয়া যায়, আর 3-এরটা মাঝে মধ্যে খুব কমই পাওয়া যায়, মাঝে মধ্যে কোনো অঙ্কের মধ্যে হয়তো থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এই 2টা সচরাচর থাকে, বেশিরভাগই থাকে অঙ্কের মধ্যে। তো কন্টেন্টে যদি যে কোন এন্ট্রিগুলো কন্ট্রা হবে আমরা যদি দেখে না চিনতে পারি, তাহলে কিন্তু অঙ্ক সঠিকভাবে করা সম্ভব হবে না। এই জন্য কন্টেন্টগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তো যেমন কন্টেন্টটি কিভাবে লিখতে হবে, 2 ঘর এবং 3 ঘর মধ্যে কিভাবে লিখতে হবে, তাহলে আমরা দেখি যে কিভাবে লিখতে হবে। যেমন এই যে 1 নাম্বার যে ব্যাংকের নগদ অর্থ জমা দান, তো ব্যাংকের নগদ অর্থ জমা দান এটা আমরা কিভাবে কন্টেন্টটি লিখবো? ব্যাংকে জমা দান যেটা, এটা হলো ব্যাংকে নগদ অর্থ জমা দান, এটার কন্টেন্টটি লিখতে হবে যেভাবে ডেবিট পাশে প্রাপ্তি বা বিবরণের ঘরে নগদান হিসাব লিখে টাকা লিখতে হবে ব্যাংকের ঘরে, আর ক্রেডিট পাশে প্রদান বা বিবরণের ঘরে ব্যাংক হিসাব লিখে টাকা লিখতে হবে নগদের ঘরে। অর্থাৎ সবসময় এখানে বিপরীত দেখা যাচ্ছে, বিবরণ ঘরে লিখবো নগদান, কিন্তু টাকাটা লিখতে হবে ব্যাংকের ঘরে। আবার ক্রেডিট পাশে দেখা গেছে কি যে বিবরণের ঘরে লিখবো কি ব্যাংক হিসাব, আবার টাকার ঘরে লিখতে হবে নগদ হিসাব, টাকাটা লিখতে হবে নগদের ঘরে। তাহলে দেখা যাচ্ছে কি যে বিবরণী করে যা লিখবো টাকা লিখতে হবে বিপরীত করে, কারণ নগদের টাকার ঘরও থাকবে, ব্যাংকের টাকার ঘরও থাকবে। তাহলে এটা হলো যে ব্যাংকের নগদ অর্থ জমা দিলে আমরা এইভাবে কন্টেন্ট এটা করবো। তারপরে হচ্ছে যে ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলনের কন্টেন্টই হবে ঠিক এটার বিপরীত হবে। এটা বিপরীত হবে যেমন যেমন আমরা যেমন এই যে ব্যাংক থেকে উত্তোলনের কন্টেন্টটি, ব্যাংক উত্তোলনের কন্টেন্ট লিখতে হবে ডেবিট পাশে বা প্রাপ্তি, ডেবিট পাশে প্রাপ্তি বা বিবরণী করে ব্যাংক হিসাব লিখে টাকা লিখতে হবে নগদের করে, আর ক্রেডিট পাশে প্রদান বা বিবরণী করে নগদান হিসাব লিখে টাকা লিখতে হবে ব্যাংকের করে।
এটা দেখা যাচ্ছে কি যে ঠিক এটার বিপরীত। উম, আমরা যে নগদ জমার ক্ষেত্রে দেখছি যে প্রথমে ডেবিট পাশে প্রাপ্তি ও বিবরণী করে নগদান লিখতে হয়েছে, নগদান লিখে টাকা ব্যাংকের করে, আর এখানে হচ্ছে ব্যাংক লিখে নগদ করে। এরপর ঠিক এখানে একই অবস্থা ক্রেডিট পাশে নগদ অর্থ জমাদানের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রধান বা বিবরণী করে ব্যাংক হিসাব লিখে টাকা লিখতেছে নগদের করে, আর এখানে হচ্ছে বিপরীত, এখানে লিখতে হবে নগদান হিসাব লিখে টাকা লিখতে হবে ব্যাংকের করে। আর ৩ নাম্বার যেটা, ৩ নাম্বারটার কন্টেন্টই হবে এক নাম্বারটার মতো। এটার আলাদা করে লেখার এভাবে দরকার নেই, কারণ এক নাম্বারে যে ব্যাংকে নগদ অর্থ জমা দেন, চেক পেয়ে সাথে সাথে জমা দিয়ে পরে থেকে জমা দিলে এটা কন্টেন্টই একেরটার মতো হবে। তাহলে ১ আর ৩ হচ্ছে একরকম, আর ২ হচ্ছে ১-৩ এর বিপরীত। এটুকু যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু কন্টেন্টে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাইলে ৩ নাম্বারটা হবে কি, ৩ নং এর কন্টেন্টই হবে ১ নং কন্টেন্টের মতো। ৩ নং এর কন্টেন্ট হবে ১ নং কন্টেন্টের মতো। ঠিক আছে? তাহলে আশা করি যে কন্টেন্টটি নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি আমরা এগুলো মনে রাখতে পারি, এবং কোন কোন এন্ট্রি গুলো কোনটা হবে এটা যদি আমরা এগুলো মুখস্থ করে হোক বা যেভাবে পরে মনে রাখতে পারি, দেখলে চিনতে পারবো। পাশাপাশি আমরা কোনটা এন্ট্রি গুলো লিখতে পারবো যদি নিয়মগুলো যেভাবে আমি দেখা দিয়েছি এই নিয়মগুলো যদি খেয়াল রাখা যায়, তাহলে কিন্তু কন্টেন্টটি লিখতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।